ও যদি কিছু করে ফেলে? কি করবে? ওর কাছে তো আমরা কেউ নেই গো, ও যে একেবারে একা গো, কি করে সইবে এত লোক? তুই একটু শান্ত হরে। তাকে যদি কেউ কিছু বলে, কোনো খারাপ কথা, ও দিদি তুমি তো বলো না গো, আমি তার কাছে যাব। ওরে ওটা যে কুটুম বাড়ি রে, ওকে নিয়ে তো অমন করে যাওয়া যায় না। বড়দা, তোমার চা যে জুড়িয়ে গেল। আর চা? ছোট বউ, তুই এবারে যা, মায়ের রান্নাটা চাপিয়ে দেব। আমি মনে আজ ধোয়াতে গেছিলাম, মা বললে লাগবে না। ও মা, মা সারাদিন না খেয়ে থাকবেন নাকি? না, বলেছেন খিদে পেলে দুধ সাবু খেয়ে নেবে। হ্যাঁ গা, সে তোমার ছোট মেয়ে, পেট তোমারের পুয়াতি বলে কথা। তুমি কেন নিয়ে এলে না নিজের কাছে বলো দেখি? মার কাছে থাকলে বাবু এমনটা হতো না। তুই থাম দেখি। কেন, ভুল কি বলেছি? পেট তোমার মায়ের কাছে থাকবে, এমনটাই তো নিয়ম নাকি? শুরু করলে থামতে চায়। ওরা বড় মানুষ, কত বড় মানুষ, তারা তাকে কত আদর যত্নে রাখবে। তার বিধবা মাকে অত আদর যত্নে রাখতে পারবে? পারবে না রে, পারবে না। ওরদা বলছিলাম যে আর একটা সিদ্ধান্ত তো এখনই নিতে হয়। মেজদার মেয়ের মুখে ভাতের ব্যাপারটা কি ভাবছো? বলছিলাম এই শোকের মুহূর্তে আবার হঠাৎ করে নিমন্ত্রণ করে লোকজন ডেকে ওই সেসব পরে ভাবা যাবে। বেশ, আমি মনে করিয়ে দিলুম, সে তো আবার যা করার এই মাসের মধ্যেই করতে হবে। মা তুমি কি বলো? জানি না, আমায় কিছু শুধোস না। মুখে ভাত করে বাড়াবাড়ি হয়েছে, কিন্তু যতই হোক ওটা তো একটা শুভ কাজ। আর তারপর মা যখন মতামত দিয়েই দিয়েছেন, তখন এমন ভাবে। আরে বাপ, হ্যাঁ খুব যে দরদ উতলে উঠছে দেখছি। কি ব্যাপার, একবারে ভোল পাল্টে ফেলে? না না, তুমি চুপ। শুভ কাজ না, আমাকে শুভ কাজ দেখাচ্ছ? কটা করে মেয়ের অন্নপ্রাশন হচ্ছে, শুভ কাজ? ওই ছোট লোকের বাচ্চাটা বাড়িতে এসে ভাগ্নিকে আধিক্যতা দেখাবে, আর আমাকে হেসে হেসে তাকে খাতির করতে হবে। এখন আর কিচ্ছুটি হবে না। বাড়িতে কোনোদিন যা হয়নি, ওই বিদ্যাপতি তাই করতে গেছিলেন না? এখন বোঝো, বেশ হয়েছে, ভালো হয়েছে, সব ভেস্তে গেছে। কি বলছো তুমি? ঠিকই বলেছি, সব ফুর্তি বন্ধ হয়ে গেছে। কোলের ছেলে চলে যাওয়ার পরেও তাকে কাছে বসিয়ে দুটো ভালো কথা বলার মতো লোক পাওয়া যায় না, সান্ত্বনা দেওয়ার মতো মানুষ মেলে না রে। কথা শুনতে হয় সেই মরা ছেলের মাকেই। 10 জন এসে কথা শুনিয়েছে, কেউ আড়ালে আর কেউ সামনে। মায়েরই দোষ, মাই নাকি অপয়া। এমনটা কেন হবে? জানি জানি না এমনটা কেন হয়, তবে এমনটাই হয়, এটাই সত্যি।